হাজার বছরের প্রাচীন এক মন্দির, আর তার ঠিক পেছনে ধীরে ধীরে ভেসে উঠছে বিশাল এক পূর্ণিমার চাঁদ। ইতিহাস, প্রকৃতি আর মহাকাশের এমন এক মায়াবী মিলন মুহূর্তেই মুগ্ধ করেছে হাজার মানুষকে। গ্রিসের ঐতিহাসিক পোসেইডন মন্দিরের আকাশে ধরা পড়েছে বছরের অন্যতম আকর্ষণীয় জ্যোতির্বৈজ্ঞানিক দৃশ্য পূর্ণ বাকমুন। 29 জুলাই রাতে গ্রিসের দক্ষিণ উপকূলের কেপ সুনিয়নে 2500 বছরের প্রাচীন এই মন্দিরের পেছনে যখন ধীরে ধীরে উদিত হয় বিশাল উজ্জ্বল চাঁদ, তখন পুরো এলাকা যেন পরিণত হয় এক মায়াবী দৃশ্যে। চাঁদের সোনালী ও রূপালী আলোয় আলোকিত হয়ে ওঠে সমুদ্রের দেবতা পোসেইডনের উদ্দেশ্যে নির্মিত ঐতিহাসিক মন্দিরটি। আর এই বিরল সৌন্দর্য উপভোগ করতে সেখানে ভিড় করেন দেশি বিদেশি অসংখ্য পর্যটক, আলোকচিত্রী ও মহাকাশ প্রেমীরা। জ্যোতির্বিজ্ঞানীদের মতে প্রতি বছরের জুলাই মাসের পূর্ণিমাকে বাকমুন বলা হয়। উত্তর আমেরিকার আদিবাসীরা এই নামকরণ করেছিলেন কারণ এ সময় পুরুষ হরিণের মাথায় নতুন মখমলের মতো নরম শিং গজাতে শুরু করে। আবার গ্রীষ্মকালে বজ্রপাত বেশি হওয়ায় একে অনেকেই থান্ডার মুন নামেও চেনেন। অ্যাথেন্স থেকে প্রায় 70 কিলোমিটার দূরে কেপ সুনিয়নের পাহাড় চূড়ায় দাঁড়িয়ে থাকা এই পোসেইডন মন্দির নির্মিত হয়েছিল খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে। প্রাচীন গ্রিক নাবিকরা সমুদ্রযাত্রার আগে নিরাপদে ফিরে আসার প্রার্থনা জানাতে এই মন্দিরে আসতেন। এদিকে জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন এ বছরের বাকমুন দিগন্তের কাছাকাছি অবস্থান করায় এটি সাধারণ পূর্ণিমার তুলনায় কিছুটা বড় ও উজ্জ্বল দেখিয়েছে। শুধু গ্রিসেই নয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মিশর সহ বিশ্বের বিভিন্ন দেশেও এই পূর্ণিমার মনোমুগ্ধকর দৃশ্য ক্যামেরা বন্দী হয়েছে। প্রাচীন ইতিহাস আর মহাজাগতিক সৌন্দর্যের এমন অপূর্ব মেলবন্ধন বিশ্বজুড়ে প্রকৃতিপ্রেমী ও আলোকচিত্রীদের জন্য হয়ে উঠেছে স্মরণীয় এক মুহূর্ত। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সুমায়া হক্তনি। নিউজ ফ্ল্যাশ 71 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।